বাবজি কোমর বিছা কি এটা আমার মনে হয় অনেকে বলতে পারবে না। চাঁদির মোটা বাবজি কোমরে দিত, কাপড়ের বাইরে বের করে দিত কোমরে, এতে মেয়েদেরকে সৌন্দর্য দেখাতো। এখন আর ওসব নাই। এখন বাবজি আর ওই বিছে টিছে দিয়ে সৌন্দর্য বাইর করা দরকার না, এখন ডাইরেক্ট বাইর করে দিয়ে দেখাচ্ছে একদম। এই জন্য ওসব আর ব্যবহার করছে না। ইউসুফ নবীর ফুফুমা কোমর থেকে বাবজি বিছাটাকে খুলে ইউসুফের কোমরে ঘুমের ঘরে বাবজি লাগিয়ে দিয়েছে। ইউসুফ টের পায়নি, কোমরে বাধা আছে। ঘুম তো মানুষের কয়েক রকমের হয়। কিছু মানুষের কানের গুড়িতে একটা মশা ভুভু করলে ঘুম হয় না। আবার একটা মানুষকে বাবজি দেখেন তুলে নিয়ে গিয়ে রাস্তাতে নিজে শুয়ে দিলেও কোনো নাক ডেকে ঘুমাচ্ছে। ও ঘুমের ঘরই হাঁটিয়ে যায়, ওকে ধরে নিয়ে গেলে। ইউসুফ নবীর কোমরে বিছাটা বাবজি লাগিয়ে দিয়েছে। রবিবারে 7 দিনকার দিন সকালবেলায় ইয়াকুব নবীর বাড়িতে রেখে গেল। ইউসুফ নবী আলাইহিস সালামের ফুফুমা ইয়াকুব নবীর হাতে দিয়ে ইউসুফকে রেখে দিয়ে বাড়ি চলে গেল। ঘন্টা খানিক পর ইউসুফ নবীর ফুফুমা ইয়াকুব নবীর কলিজা টুকরা বোন কান্না করতে করতে ইয়াকুব নবীর কাছে চলে আসলো। ইয়াকুব নবী বলেন, বোন তুমি কেন কান্না করছো বলো? ইউসুফ নবীর ফুফুমা কান্না করতে করতে বলেছিল, ভাই আমার সর্বনাশ হয়ে গিয়েছে। বলে, এমন কি সর্বনাশ হয়েছে বলো বোন? বলে, ভাই আমার কোমর বিছাটা ঘরে আলমারিতে রাখা ছিল। আমি হঠাৎ করে আজকে সকালবেলায় তোমার ছেলেকে রেখে দিয়ে আমি বাড়ি চলে গেলাম। বাড়িতে যাওয়ার পর আমি কোমর বিছাটা দেখতে গিয়ে দেখলাম কোমর বিছা নাই। ওগো আমার ভাই চুরি করে নিয়েছে। ইয়াকুব নবী বলেন, কে চুরি করেছে তুমি কি জানো? বলে, নাও। ইউসুফ নবীর ফুফুমাটাকে দিয়ে বলেন, ভাই আমার বাড়িতে তোমার ছেলে আর আমি ছাড়া আর তৃতীয় কোনো মানুষ ছিল না। আমার মনে হয় এই আমার কোমরের বিছাটা তোমার ছেলে এসব চুরি করে নিয়েছে। ও তো সব জানে, প্ল্যান করে কাজ করছে। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বোন আমি একজন পয়গম্বর নবী, মিশরের বুকে শুনে নাও, আমার ছেলেরা কেউ চুরি করতে পারে না, আমার ছেলেরা চোর হতে পারে না। ইউসুফ কোনোদিন চুরি করতে পারে না, বাচ্চা ছেলে। তখন কিতাবে লিখেছে ইউসুফের বাপজি বয়স মাত্র 2.5 বছর। হেঁটে বেড়ানো ছেলে ইউসুফ। ইউসুফের ফুফুমা ডাক দিয়ে বলল, আমার ভাই আমি তোমার মৌখিক কথা বিশ্বাস করে নাই, হতেও পারে বাচ্চা ছেলে লোভ সামলাতে পারে নাই। আপনার ছেলে ইউসুফকে ডাকুন, ডেকে জিজ্ঞাসা করুন কে বলে শুনবো। ইউসুফকে ডাকা হলো। ইউসুফ নবী মুচকি হাসি দিয়ে বলেন, আব্বা আমাকে ডাকলেন? বলে, হ্যাঁ। বলে, বাবা ইউসুফ তোমার ফুফুমার কি তুমি কোমরের বিছা চুরি করে নিয়েছো? বলে, আব্বা না না আমি দেখি নাই। কোমর বিছা কেমন আমি দেখি নাই। ইউসুফ নবী আলাইহিস সালামের বাবা কথা শুনে ইয়াকুব নবী বললেন, ওগো আমার শুনে না বোন, আমার ছেলে ইউসুফ চুরি করে নাই। বলে, ভাই আমি মুখী কথা শুনবো না, ইউসুফের পকেট গুলো তুমি চেক করে নাও। ও জানে আমি ডাইরেক্ট কায়দা করে এমন করে দিয়েছে, আমি যদি বলি কোমরে বাধা আছে তাহলে ধরা পড়ে যাব। আমি আমার ভাই ভোজে চুরি করেছে এটা প্রমাণ করতে পারবো না। ডাক দিয়ে বলেছিল, ও আমার ভাই আপনার কলিজা টুকরা ছেলের পকেট গুলো চেক করুন। পকেট গুলো চেক করে দেখলো কোথাও পাওয়া যায় না। ইউসুফের ফুফুমা বলে, জামা গুলো খুলে দেখুন। যাতে জামা খুলেছেন, কোমরের দিকে নজর করে দেখছেন বাবা কোমরে বিছা ফিট করা আছে। ইয়াকুব নবীকে
ইয়াকুব নবীর বোন ডাক দিয়ে বলেছিল, ভাই তুমি বললা ইউসুফ চুরি করে নাই, দেখো ইউসুফের কোমরে আমার বিছাটা লাগানো আছে, এসব চুরি করেছে। ভাই তুমি এখন কি বিচার করবে বললাও? ইউসুফকে বলে, ইউসুফ কেন তুমি বিচার চুরি করে বললে চুরি করে নাই? ইউসুফ নবী বলেন, ওগো আব্বা আমি খোদার কসম কেন বলি শুনে না, এ বেচা আমি চুরি করি না, আমার কোমরে কেমন করে আসলে আমি তো বুঝতে পারি নাই। ইউসুফের ফুফুমা বলেছিল, ভাই তোমার শরিয়াত অনুযায়ী বিচার করে দাও, ইউসুফ এখন তোমার বাড়িতে থাকতে পাবে না, আমার বাড়িতে থাকবে। ভাই কমাস থাকবে বলে বলে চোর আইন অনুযায়ী আমার শরিয়াত অনুযায়ী 6 মাস তোমার বাড়িতে থাকবে। ইউসুফকে বাবা পাঁজা মেরে ধরে নিল। ইউসুফের ফুফুমা কোলে তুলে নিয়ে বাপজি চুমা খেতে শুরু করে দিল। ডাক দিয়ে বলে, বাবা তুমি আমার বাড়িতে 6 মাস ধরে থাকবা, একটা দিনের জন্য তুমি তোমার আব্বার কাছে দেখা করতে আসতে পারবা না, এটা তোমার আব্বার শরিয়তের বিচার। ইউসুফের ফুফুমার মতলবটা ওটাই ছিল, ইউসুফ আমার বাড়িতে রাত দিন থাকো, 6 মাস আমার বাড়িতে থাকলে আমি জান ভরে তাকে দেখব। বাপজি ইউসুফের ফুফুমা কয়েক মাস পর ইন্তেকাল করলো। ইউসুফ নবী আলাইহিস সালাম তার আব্বার কাছে চলে আসলেন। ইউসুফ নবী বলে, আমাকে যে যত বেশি ভালোবাসলো তার ভালোবাসার কারণে আমাকে বিপদে পড়তে হয়েছে। তাহলে ইউসুফের ভাইয়েরা তারা সবাই জানলো যে ইউসুফ চোর, কথা বুঝতে পেরেছে? ছোটবেলায় তার ফুফুমা চোর তহমত লাগিয়েছিল, আদৌ চোর না উনি, ওনাকে চোর সাজানো হয়েছিল। ইউসুফ নবী আলাইহিস সালাম বাড়িতে থাকতে লাগলেন। কিতাবে লিখেছে ইউসুফের বয়স তখন বাপজি 10 বছর, কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন 12 বছর। আর একটু বলি, ইউসুফের সময় মানুষ বয়স পেত 250, 300, 400 বছর পর্যন্ত। তাহলে 400 বছর বয়স পাওয়া মানে বিরাট ব্যাপার। এখন মানুষ বলা বলি করছে আপনার 60-70 বছর মানুষ বাঁচছে এখন, যারা হয়তো 80-90 বছরের মানুষ যারা বেঁচে আছে তারা হয়তো কোন রকমে টেনে এসেছিলেন 90-100 যাচ্ছে। আর বেশিরভাগ বাপজি যুবক ছেলেরা তারা তো যেভাবে মরছে এলাকায় মোটর সাইকেলে চাকাতে। এই গত পরশু না কবে মনে হয় শুনেছেন, দমকল জিতপুরে মানিকনগরের একটা ছেলে মোটর সাইকেলে মারা গেল, অনেকে দেখেছেন হয়তো খবরে। তো বাপজি মানুষের এখন হায়াত গ্যারান্টি নেই, তার জিন্দা বেঁচে থাকা কেউ বলতে পারছে না। ইউসুফের সময় 250, 300, 400 বছর ধরে মানুষ বাঁচত। ইউসুফ নবী রাত্রিবেলা শুয়ে আছে, তখন 10 থেকে 12 বছর বয়স। উনি শুয়ে বাপজি রাত্রিবেলায় স্বপ্ন দেখছেন, তা আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনে তুলে দিয়েছে। স্বপ্ন কি দেখলেন? কোরআন শরীফে সূরা ইউসুফে পাওয়া যায়। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। ইউসুফ নবী আলাইহিস সালাম 10 থেকে 12 বছরের ছেলে বাবা। গভীর রাত্রিবেলা তিনি স্বপ্ন দেখলেন, আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য আসমান থেকে নেমে এসে ইউসুফ নবীর পায়ের তলে এসে তারা সবাই মিলে তারা সিজদা করলো। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী আলাইহিস সালামের ঘুমটা ভেঙে গেল।
ঘুম ভাঙার পর মনে মনে চিন্তা করেন, আল্লাহ 11টা তারকাও এবং চাঁদ সূর্য কেন তারা এসে আমার পা নিচে সেজদা করলাও? আসমানে কোটি কোটি তারকা, তারা সবাই কেন আসলো না? এই স্বপ্ন চিন্তা করেন। আমি স্বপ্নের কথা আমি আমার আব্বাকে বলবো না, ভাইদের কাছে গিয়ে বলবো। শুয়ে আছেন ঘরে, ইউসুফ নবীর ঘুম ভেঙে গেল। উনি মনে মনে চিন্তা করছেন, এই স্বপ্নের কথা আব্বাকে বলবো না ভাইদের কাছে গিয়ে বলবো। এই কথাতে বুঝতে পারা যাচ্ছে যে ইউসুফ যেই ঘরে ছিল সেই ঘরে তার আব্বা ছিল না, তার ভাইয়েরাও ছিল না। কি কথা, তাই তো মনে হচ্ছে। যদি তার আব্বা ভাই যদি বিছানায় থাকতো, কই একই বিছানায়, তাহলে ঘুম থেকে চালা পাওয়ার পরই চট করে বলতো, আব্বা কি মায় ভাই, আমি একটা স্বপ্ন দেখলাম। স্বামী স্ত্রীতে শুয়ে থাকার সময় অনেক সময় দেখেন স্ত্রীতে জেগে যায়, লড়সড় করে, তখন স্বামীর ঘুম ভেঙে যায়। বলে কি হলো, এই নড়ছো কেন? তখন দেখে কাঁদছে। বলে কাঁদছো কেন? বলে আমি রাতে স্বপ্ন দেখলাম খারাপ। স্বামীতে দেখলে স্ত্রীকে বলে, স্ত্রীতে দেখলে স্বামীকে বলে, যে হয়তো পাশাপাশি তারা শুয়ে। ইউসুফ নবী চিন্তা করেছেন, আমি আব্বাকে গিয়ে বলবো না ভাইদের কাছে। তার মানে ইউসুফের কাছে তার আব্বা ছিল না, ভাই ছিল না। এখান থেকে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, বাপজি সন্তান একটু বড় হয়ে গেলে আর 10 বছর বয়স হয়ে গেলে উচিত হবে বাপজি তার বাপ মার সন্তানের বিছানাটা বাপজি আলাদা করে করা। আমরা এই হাদিসের দিকে আমরা অনেকে গুরুত্ব দিই না। একটা ছেলে দেখা যাচ্ছে 13 বছর 14 বছর বয়স, তো বাপ মার কাছে বিছানায় শুয়ে থাকে। বলে আমার বেটা একাই আলাদা ঘরে শুইতে পারে না, ভয় করে, এরকম বলে না অনেকে। ও চেষ্টাই করে না। অথচ নবী বলে যে সন্তান 9 বছর হয়ে গেলে চেষ্টা করো বাচ্চাকে তোমার বিছানা থেকে একটু দূরে সরে দেওয়া। একই বিছানায় শুয়ে থাকলে বাপজি একই ঘরে অনেক সমস্যা দেখা দেয়। কিছু মানুষ দেখেন বাপজি রাত্রিবেলায় বাল্ব জ্বালিয়ে ঘুমায়, আবার কেউ অফ করে দিয়ে ঘুমায়। তো যারা জ্বালিয়ে বাপজি আলা অফ করে না, কিছু মানুষ দেখেন বাপজি সকালবেলায় যদি রাত্রে বিছানায় লুঙ্গি পরিয়ে শয়, তো সকালবেলায় বাপজি আবার খাটের আন্দর ফান্দর খুঁজিয়ে বেড়ায়। হয় না এরকম? লুঙ্গি খুলে চলে যায়। আবার অনেকে 2 পায়ের তলে বাপজি গিড়ি দেয়। বলে ভাই গিড়ি দিছে কেন? বলে ভাই আমার লুঙ্গি মাথার উপরে এসে আছে ঘুমের ঘরে। অনেকের শোয়া খারাপ থাকে। এখন যদি সন্তান যদি আপনার 9 বছরও যদি বিছানায় শুয়ে থাকে, আল্লাহ না করুক রাত্রিবেলা যদি আপনার সন্তানে ঘুম ভেঙে যায়, আপনার লুঙ্গি যদি সঠিক জায়গায় না থাকে, একটা লজ্জার ব্যাপার তো সেখানে। আরো তো স্বামী স্ত্রী তারা গোপন কিছু কাজ থাকতেই পারে। এই জন্য বাপজি সন্তান চেষ্টা করবেন আলাদা করে রাখার। মারিয়ে ধরিয়ে বাপজি আপনার থুবেন তা নয়, মহব্বত দিয়ে আস্তে আস্তে তাকে একাই থাকার তাকে অভ্যাস করাতে হবে। যদি না করান, আপনার বাড়িতে আল্লাহর তরফ থেকে লানত বর্ষিত হয়। এটা নবীজির কথা। ইয়াকুব নবী তার ছেলে ইউসুফকে 10 বছর বয়সে বিছানা আলাদা করে দিয়েছে। তার সব বাপজি আপনার ছেলেরা এক একটা ছেলে এক এক ঘরে আছে। ইউসুফ নবী আলাইহিস সালাম বিছানা থেকে উঠে চিন্তা করছেন, আমি স্বপ্ন কথা ভাইদের কাছে বলবো না। কেন? ইউসুফ নবী জানতেন আমার আব্বা স্বপ্নের মানে করতে পারে। এলাকার মানুষ স্বপ্ন দেখার পর আব্বার কাছে মানে জেনে যায়, আমি আব্বার কাছেই যাব। ইউসুফ নবী বিছানা থেকে উঠে নিজের আব্বার ঘরের দিকে যাচ্ছে। আর ইউসুফের বাপজি বইমাত্র যে ভাই 10 জন, তার মধ্যে থেকে 2 নাম্বার ভাইটা সুমন বলে নাম ছিল, ও জেগে গেছে। হঠাৎ করে দেখলো ভাই ইউসুফ প্রতিদিন ওই ঘর থেকে উঠে আমাদের ঘরে এসে ডাকে আমাদেরকে।
আর ভাই আমাদেরকে ডাকলো না, আব্বার ঘরের দিকে যাচ্ছে, ব্যাপারটা কি? ওর চাউনি দেখে বুঝতে পেরেছে যে ইউসুফ মনে হয় কোনো কথা গোপন, কোনো দামি কথা আব্বার সাথে আলোচনা করবে। আমি যাই, একটু আড়াল আড়াল যাই। ইউসুফের পেছন গিয়ে বাপজি ইয়াকুব নবীর যে ঘরে ছিল সেই ঘরের একটা দেওয়ালে কান লাগিয়ে দিয়ে বাপজি কথাটা শুনতে লাগলো। দেখি আমার ইউসুফ ভাই কি বলে। ইউসুফ নবী আলাইহিস সালাম দরজার কাছে গিয়ে বলেন, আব্বা আমি রাত্রিবেলায় অতি আশ্চর্য স্বপ্ন দেখলাম। ইউসুফ নবী বলেন, ওগো আব্বা আমি রাত্রিবেলায় অতি আশ্চর্য স্বপ্ন দেখেছি। ইয়াকুব নবী বলেন, বাবা কি স্বপ্ন দেখেছো বলাও। ইউসুফ নবী বলেন, আব্বা আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য তারা সবাই আসমান থেকে নেমে এসে ওগো আব্বা যারা আমি দেখলাম তারা এসে আমার পায়ের নিচে সেজদা করলো। আব্বা আপনি স্বপ্নের মানেটা করে দেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম বাবা স্বপ্নের কথা শুনে আর ওনার সিংহাসনে তিনি বসে থাকতে পারলেন না। হযরত ইউসুফকে বাপজি পাঞ্জাবির জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে কপালে চুমা দিয়ে মুচকে হাসি দিয়েছেন। ইউসুফ নবী বলেন, ওগো আব্বা আপনি আমার স্বপ্ন শোনার পর আপনি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন, কপালে চুমা দিলেন। আব্বা আপনি স্বপ্নের মানেটা করে দেন। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের কথা শুনে ইয়াকুব নবী বলেন, বাবা একটু ঘরের বাইরে দেখো তোমার ভাইরা কেউ লুকিয়ে আছে কিনা, ঘরের বাইরে দেখো কেউ দাঁড়িয়ে আছে কিনা। ইউসুফ নবী আলাইহিস সালাম ছোট ছেলে বাবা ঘরের বাইরে ডান দিকে বাম দিকে বাপ যে তাকে দেখে বলেন, আব্বা ঘরের বাইরে দুই দিকে তাকে দেখলাম কেউ দাঁড়িয়ে নাই, লুকিয়ে নাই। কিন্তু কোরআনে পাওয়া যায় বাবা তাফসীর মারিফুল কোরআনে ইউসুফের বাবা সুমন বলে ভাইটা একটা পাঁচিলের আড়ালে দেওয়ালের কিনারায় লাগি দাঁড়িয়েছিল। ইউসুফ নবী জানে না, ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনিও জানে না। ও বাপজি ভাইরা, অনেক মানুষ এরকম ধারণা করে আসমান জমিনের ভিতরে গায়েবের খবর অদৃশ্যের খবর নবীরাও দিতে পারে। অনেকে বলে না যে আল্লাহ পারে তার সাথে নবীরা পারে না। নাও আমাদের আকীদা আসমান জমিনের ভিতরে একমাত্র গায়েবের খবর অদৃশ্যের খবর কে দিতে পারেন বলে? একটু জোরে বলে। আমার আল্লাহ। নবীরা রাসূলরা বাপজি গায়েবের খবর দিতে পারে না, অতটাই পারে যতটা আমার আল্লাহ তার ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের মারফতে জানায়। যেটা জানায় না সেটা পারে না। নবীরা বাপজি আল্লাহ না জানালে জানতেও পারে না। ইয়াকুব নবীও জানে না তার ছেলে বাপজি দেওয়ালের কোন বাপজি দাঁড়িয়ে আছে। এসো বলে, আব্বা কেউ দাঁড়িয়ে নাই। হযরত ইয়াকুব নবী বলেন, ওগো কলিজা টুকরা ছেলে শুনে নাও, আমি তোমাকে স্বপ্নের মানে বলে দিব। বলে, আব্বা তাড়াতাড়ি বলে দাও। ইয়াকুব নবী বলেন, ক্বালা ইয়া বুনাইয়া, ওগো আমার কলিজা টুকরা ছেলে সব শুনে নাও। লা তাকসুসুর ওয়াকাও, ওগো আমার এসব শুনে না, খবরদার তোমার স্বপ্নের কথা তুমি কাউকে বলবা না। আরবিতে বাপজি স্বপ্নকে রুইয়াতুন বলা হয়। তোমার এই স্বপ্নের কথা কাউকে বলবা না। আলা ইখওয়াতিকা, এই ইউসুফ এমনকি তোমার বইমাত্র ভাইদের কাছে বলবা না। যাহাতে ইয়াকুব নবী বলেছেন, বাবা এই স্বপ্নের কথা কাউকে বলবা না, এমনকি তোমার ভাইদের কাছে বলবা না। ইউসুফ নবী চট করে কথাটা বাপজি ক্যাচ করেছে। ডাক দিয়ে বলেন, আব্বা
আমাদের মা দুটো, কিন্তু আব্বা তো আপনি আমাদের একটাও। ওগো আমার আব্বা জান, আমার ভাইরা, ওরা আমার বইমাত্র ভাই, ওদেরকে কাছে কেন আপনি স্বপ্নের কথা বলতে বারণ করলেন? ইয়াকুব নবী বললেন, আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। এসো, তোমার ভাইরা চক্রান্ত কারিবত চক্রান্ত করবে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এগুলো সব কোরআনের কথা। বলা ইউসুফ, শয়তান প্রকাশ্য মানুষের দুশমন। এই শয়তান যদি বাপজি মানুষের দুশমন না হয়, এক মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে এক ভাইকে আর এক ভাই জবাই করে না? এরকম নিজের ভাইকে পর্যন্ত জবাই করছে। শয়তান তাদের মধ্যে বাপজি বিবাদ লাগিয়ে দেয়। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এসব ইবলিস শয়তান প্রকাশ্য মানুষের দুশমন, খবরদার না, এই স্বপ্নের কথা বলবো না। এসব বলেন, আব্বা আমি কাউকে বলবো না। আপনি বলুন, এই 11টা তারা আর চাঁদ সূর্য কেন আমার পায়ে এসে সিজদা করলো, এর মানে কি হবে? ইয়াকুব নবী বললেন, বাবা তোমরা টোটাল ভাই কটা? বলে আমরা টোটাল ভাই হচ্ছি 12টা। ওই মায়ের 10টা আর এই মায়ের দুটো। বলে তোমাকে বাদ দিলে কটা? বলে আমাকে বাদ দিলে 11টা। তারা কটা এসেছিল? বলো 11টা। ইউসুফ, 11টা তারা তোমার পায়ের নিচে সিজদা করা মানে এমন একটা দিন আসবে তোমার 11টা ভাই তোমার কাছে মাথা নত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আনুগত্য স্বীকার করবে। ইউসুফ নবী মুচকে মুচকে হাসছে। বলে আব্বা চাঁদ সূর্য মানে? বলে চাঁদ হচ্ছে তোমার মা, সূর্য হচ্ছে আমি তোমার আব্বা। এমন একটা দিন আসবে বাবা, সেদিনও তোমার আব্বা মা তোমার কথা অনুযায়ী চলতে বাধ্য হবে। ইউসুফ বলেন, আব্বা আমি এমন কি হব যে আমার ভাইরা আপনারা সকলেই মানবেন? ডাক দিয়ে বলেছিল যে তোমাকে উচ্চ সম্মানের অধিকারী করবে। আর একটা কিতাবে লিখেছে তোমাকে তোমার বাপ দাদার মতো তোমাকে নবুয়ত দান করবে। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী হাসতে লাগলেন যে মানে তো খুবই ভালো। বলে ইউসুফ, এই স্বপ্নের খবরদার এই কথা যেন লিক না হয়, কারোর সামনে বলবা না। বলে না না আব্বা, কথা বলি। ইউসুফ নবী ঘর থেকে বেরিয়ে গেলে ইউসুফের সমন বলে ভাইটা সব শুনে নিল। ইউসুফ জানে না যে আমার স্বপ্নের কথা আমার ভাই শুনে নিয়েছে। ইউসুফের ভাইয়েরা এই সমন বলে ভাইটা তার ভাইদেরকে ডাকলো, ওগো আমার ভাইয়েরা, আমরা যে এক মায়ের পেটে আমরা 10টা ভাই একত্রিত হয়ে জমা হয়েছে। বড় ভাই আহুদ বলছে, ভাই কি ব্যাপার, কি কথা বলবি বল। সমন বলছে, ভাই এখানে দেখো তিনি বনিয়ামিন আছে কিনা। বলে কেন? বলে ও থাকলে বলা যাবে না। তাকে দেখলো বনিয়ামিন বসে আছে। বলে ভাই ওকে উঠিয়ে দাও। ওকে উঠিয়ে দেওয়া হলো। ইউসুফ যদি ছোট হয়, তার চেয়ে ছোট আরো 3 বছর, আরো বাচ্চা ছেলে। উনি গুরুত্ব দিলেন না যে আমাকে কেন তুলিয়ে দিলেন। তা 10 ভাই তার একসঙ্গে বসে আছে, ইউসুফের ভাই আর নাই, তাকে তাড়িয়ে দিয়েছে ওখান থেকে। বলে ভাই বলো, এত ইমার্জেন্সি কেন ডাকলে? সমন বলছে, ভাই ইউসুফ ভাইয়ের আজকে স্বপ্নের খবর শুনেছে। বলে না তো, কিন্তু ভাই প্রথমে আমাদের ঘরে আজ আসেনি, আব্বার ঘরের দিকে গিয়েছিল, তাই শুনলাম। সমন বলছে, ওই কথা বলার জন্যই তো ডাক দিয়েছি। আমি আড়াল থেকে শুনেছি ইউসুফ স্বপ্ন দেখেছে। স্বপ্নের মানে আব্বা করে দিয়েছে, ইউসুফ নাকি নবী হবে। জানো, যাহাতে কথাটা বলেছে ইউসুফের বড় ভাই, ওই সুমনের যে বড়,
সে মুচকে হাসি দিয়ে বলছে, ভাই ইউসুফ যদি নবী হয় এটা তো আমাদের আনন্দের বিষয়। বলে কেন? বলে আমাদের মা দুটো হতে পারে, আব্বা তো একটাই, ও আমারই তো ভাই। সুমন তার মাথাতে শয়তানে কাজ করছে। সুমন বলল, ভাই ইউসুফরা সংখ্যায় বেশি না আমরা সংখ্যায় বেশি? বলে আমরা 1 মায়ের 10 ভাই, ওরা 1 মায়ের 2 ভাই। সুমন বলল, আমাদের এতগুলো ভাইয়ের মধ্যে আমরা কে নবী হতে পারবো না? এটা হতে দিব না আমরা। ও কেমন করে নবী হয় ওটা দেখবো। এবার সুমন এখানে আর উস্কেনি দিচ্ছে তোর ভাইদেরকে। ওগো ভাই, আমরা দেখেছি আব্বা সবচেয়ে ইউসুফকে বেশি ভালোবাসে। আমাদের অনেক বাপ এরকম নাই, 4টে ছেলে আছে, তার মধ্যে একটা ছেলেকে 3টে ছেলে চেয়ে বেশি ভালোবাসে। বাসে কি বাসে না? কথা বলে বাসে। এতে আবার ওই 3 ভাইয়ের বোরা বা হিংসা করে। বাপজি, ভালোবাসাটা এটা ব্যক্তিগত ব্যাপার, সমান ভাবে হবে তা নয়। একটা ছেলের উপর বেশি পড়তে পারে, তাই বলে জমি জায়গা বাপজি ভালোবাসি বলে বেশি, ও 1 ছটাক জায়গা যদি বাপজি বেশি দিয়ে দেয় বাপ ছেলের অনুমতি ছাড়া, তাহলে সে বাপকে জাহান্নামে যেতে হবে। অংশ ভাগ করবেন তখন সে কানা ন্যাংরা নুড়ে থাকলো সমান। আর এমনি ভালোবাসাটা হতে পারে আলাদা, যেহেতু নবীর বাপজি ভালোবাসা তার ইউসুফের উপর বেশি ছিল। তো বললো, আব্বা ইউসুফকে বেশি ভালোবাসে। ভাই আরো লক্ষ্য করেছো? বলে কি? বলে গোটা গ্রামের লোক সবাই ইউসুফ ইউসুফ কিরে পাগল, আমাদেরকে দেখতে পারে না। ইউসুফের নাকি কথাবার্তা সবই নাকি বলে মিষ্টি লাগে, এরা বলছে সব কথা। তো বললো, ভাই সুমন যুক্তি দিচ্ছে তার ভাইদেরকে, 9 ভাইকে। বলো, ভাই উকতুলু ইউসুফা আবিতরাহুহু আরযাইয়াকুলু লাকুম আজহু আবিকুম তাকুনু মিন বাদিহি কওমান সলিহিন। এটা কোরআন শরীফে এসেছে। এর মানে হচ্ছে ওই যে সুমন ভাইটা বললো, ভাই আমরা ইউসুফকে যদি উকতুলু কতল করে দিতে পারি, জবাই করে দিতে পারি, তাহলে ইউসুফ মারা যাবে। ইউসুফকে যে আব্বা ভালোবাসত, সে ভালোবাসাটা আমাদের দিকে ভাগ হবে, কিছুদিন পর আমাদেরকে ভালোবাসবে। আর ইউসুফ নবী হতে পারবে না, আবার তার সাথে হাতে ইউসুফের ভালোবাসা আমাদের দিকে আসবে। আব্বা বড় ভাই আহুদ বলল, ভাই কথা নাহি মানলাম তোর, ইউসুফকে মারবো, কিন্তু তো সহজ নয়। বলে কেন? বলে আমার আব্বা জান ইউসুফকে একটি বেলা চোখের আড়াল করে কোথাও যেতে দেয় না, মারবি কেমন করি? সুমন বলল, ভাই ও প্ল্যান করে রেখেছি। কি করে? বলে এইসব বাচ্চা ছেলে অতটা বুঝে না, ওর ভিতরে ঘোর প্যাস নাই। ওগো ভাই, ইউসুফকে চলো আমরা মাঠে ছাগল চড়াতে নিয়ে যাবো বলে আগামীকাল সকালবেলা মাঠে নিয়ে যাবো। ছলে বলে কৌশলে মাঠে নিয়ে যেতে পারলি তাকে জবাই করে দিল। বলে তাই হবে। ইউসুফকে ডাকলো, ডেকে বলল, ভাই মাঠে একদিন গেলে আর কোনোদিন বাড়িতে বসে থাকবে না, মাঠে গেলে শরীর স্বাস্থ্য ভালো হবে। ইউসুফ নবী বলেন, আমার আব্বা আমাকে যেতে দেয় না। বলে আব্বার কাছে অনুমতি চাইবা, আব্বা যদি যেতে না দেয় তাহলে আব্বার কাছে কাঁদবা, তুমি কাঁদবা, বাকিটা আমরা দেখে নেব। সকালবেলা বাপজি ইউসুফের ভাইরা তার আড়ালে আছে, আর ইউসুফ তার আব্বার কাছে গিয়ে বলে, আব্বা আমি আজকে সকালবেলা ভাইদের সাথে মাঠে যাব। ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেন, ওগো আমার ছেলে, আমি তোমার হাত ওখানা ধরে বলি, বাবা তুমি মাঠে ছাগল চড়াতে যেও নাও। ওরে বাবা এসো, তুমি চলে গেলে আমি বড্ড কষ্ট পাবো, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। ইউসুফ নবী কান্না শুরু করে দিল।
কারণ তার ভাইরা বলেছিল বা ভাই ইউসুফ শুনে নাও, আব্বার কাছে অনুমতি চাইবাও, আব্বা যদি অনুমতি না দেয় ওই জায়গায় তুমি কান্না শুরু করবা, বাকিটা আমি দেখে নেব। ইউসুফের ভাইয়েরাও আড়াল থেকে ইউসুফের বাপজি কান্না দেখার পর তারা সবাই মিলে এসে বলেছিল, আব্বা আমার ভাই ইউসুফ কেন কান্না করেছে বলল। ইয়াকুব নবী বলেন, ওগো ছেলেরাও, হঠাৎ করে আজকে আমার ছোট ছেলে ইউসুফ মাঠে ছাগল চড়াতে যাব বলে আবদার করেছে। হযরত ইউসুফের ভাইরা ডাক দিয়ে বলেছিল, আব্বা ভাই যদি যেতে চায় আপনি অনুমতি দিয়ে দেন। ইয়াকুব নবী বলেন, ওগো আমার ছেলেরাও, তোমরা ভালো জানো আমার ছেলে ইউসুফকে আমি রেখে আড়াল করে থাকতে পারি না। ওগো আমার ছেলেরা একটু তোমরা বোঝাও। ইয়াকুব নবী জানে না তারা শয়তানের জাল বাপজি বিছাতে শুরু করে দিয়েছে। ইউসুফকে চলে বলে কৌশলে মাঠে নিয়ে গিয়ে তারা হত্যা করে ফেলবে। ইউসুফের ভাইরা বলে, আব্বা আমার ছোট ভাই কোনোদিন যায় না, আজকে যাবে, শুধু একটা দিনের মতো যেতে দেন। আজ যেতে দেন, আগামী কাল থেকে আর নিয়ে যাব না। হযরত ইয়াকুব নবী বলেন, ওগো আমার ছেলেরা, ইউসুফকে যদি মাঠে নিয়ে যাও আমার ইউসুফকে রৌদ্র লাগবে, শরীর সহ্য করতে পারবে না। হযরত ইউসুফের ভাইরা ইয়াকুব নবীর কথার পরিপ্রেক্ষিতে বাপ উত্তর দিলেন, জবাব দিলেন, ওগো আমার আব্বা ইউসুফকে যদি আমরা মাঠে নিয়ে যাই, রৌদ্র যদি লাগে, সূর্যের তাপ যদি বেড়ে যায়, খোরমা পাতার তাজ বানিয়ে আমাদের ছোট ভাই ইউসুফের মাথায় তাজ করে পরে দেব, আর রৌদ্র লাগবে না, আব্বা চিন্তা করবেন না। ইয়াকুব নবী দেখলো কথা কেটে দিল। ছেলেরা আবার ডাক দিয়ে বলল, আমার ছেলেরা, ইউসুফ বাড়িতে থাকে আমি ভালো জানি, ইউসুফকে ভোক লাগে, ইউসুফ ক্ষুধার যন্ত্রণা বেশি কোনো থাকতে পারে না, খাওয়ার জন্য কান্না করে, মাঠে নিয়ে গেলে খেতে পাবে না, ইউসুফকে ক্ষুধা লাগবে, ইউসুফ কষ্ট পাবে। ইউসুফের ভাইরা বলেছিল, আব্বা আপনি চিন্তিত হবেন না, ইউসুফ নবী ভাইকে আমার ক্ষুধা লাগলে দুম্বার দুধ দহন করে আমরা ইউসুফ ভাইকে দেবো, ইউসুফ ভাই খাবে, ক্ষুধা নিবারণ হয়ে যাবে। যেটি বলে সেটি কাটিয়ে দেখো দলিল দি। হযরত ইয়াকুব নবী লাস্টে বলে ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফা ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইউসুফ নবীকে নাই তার ভাইদেরকে ইয়াকুব নবী বলেছিল, আমার ছেলেরাও, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফা ইয়াকুলাহু যিবু। ওগো আমার ছেলেরাও, আমার ইউসুফকে যদি তোমরা নিয়ে যাও, মাঠে যখন নিয়ে যাবা হয়তো ইউসুফকে নেকড়া বাগে খেয়ে নেবা, খাফ আমার ভয় হতেছে, আয়াকুলাহু যিবু ইউসুফকে খেয়ে নেবে, ওয়া আনতুম আনহু গাফিলুন। ওগো আমার ছেলেরা, ইউসুফ থেকে তোমরা গাফিল হয়ে থাকবা, হয়তো তোমরা খেলাধুলায় মুগ্ধ হয়ে থাকবা। ওই সময় ইউসুফকে নেকড়া বাগে ধরে নিবে। হযরত ইউসুফের ভাইয়েরা ইয়াকুব নবীর কথা শুনে তারা বলেছিল, ক্বালু লাইন আকালু যিবু ওয়া নাহানু উসবাতুন ইন্না ইযান লা খাসিরুন। তারা ডাক দিয়ে বলেছিল, আব্বা শুনে নেন, যদি আমাদের ভাই ইউসুফকে যদি নেকড়া বাগে যদি খেয়ে নেয়, ওয়া নাহানু উসবাতুন ইন্না ইযান লা খাসিরুন, ওগো আব্বা চিন্তা করবেন না, আমরা 10টা ভাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। ওগো আমার আব্বা জান শুনে নেন, আমরা 10 ভাই ইউসুফকে যদি নেকড়া এই মাঠে নিয়ে যাই, 10 ভাই 10টা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবো, আমাদের ছোট ভাই ইউসুফকে জঙ্গলের একটা বাঙ্কা নাও
20টা বাঘ এসে আমাদের কাছ থেকে ইউসুফকে ছিনিয়ে নিতে পারবে না। যেটাই বলে সেটাই ওরা উত্তর দিয়ে দেয়। ইয়াকুব তো জানে না যে এর ছেলেরা কৌশল করে নিয়ে যাবে, ইউসুফকে হত্যা করবে, এটা জানেন না। লাস্টে বললেন, বাবা ইউসুফকে নিয়ে যাও, কিন্তু সাবধান, আমার ভয় হতেছে ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নেয়। যদি খেয়ে নেয় তাহলে আমি থাকতে পারবো না, আমার ইউসুফকে একটু লক্ষ্য রাখবো। বাবা যাও, নিয়ে যাও, আজকের মতো নিয়ে যাও। যাহাতে ইয়াকুব নবী অনুমতি দিলেন। বাবা হযরত ইউসুফের বড় ভাই ইউসুফের হাতখানা ধরে বাবা কোলে তুলে নিল, গালে মুখে চুমা দিতে শুরু করে দিল। ইউসুফের বাবা সুমন বলে ভাইটা বড় ভাইয়ের কাছ থেকে কেড়ে নিয়ে চুমা দিতে লাগলো। ছোট নয়, 3 নাম্বার রুবেন বলে ভাইটা সুমনের কাছ থেকে কেড়ে নিয়ে চুমা দিতে লাগলো। ইয়াকুব নবী আলাইহিস সালাম দরজা থেকে বাবা তাকে থেকে মাঠের দিকে যাচ্ছে, দেখছে তাকে দেখে। ইউসুফের বাবা 10টা ভাই, ইউসুফকে নিয়ে তারা কাড়াকাড়ি করে শুরু করেছে, তারা মহব্বত করেছে, স্নেহ করেছে, আদর করতে করতে মাঠে নিয়ে যাচ্ছে। ইয়াকুব নবী দেখে মনে মনে চিন্তা করেন, আল্লাহ জঙ্গলের 20টা বাঘ কেন 50টা বাঘ এসে আমার ইউসুফকে খেতে পারবে না। যেভাবে আমার ছেলেরা ইউসুফকে ভালোবাসতে বাসতে নিয়ে যাচ্ছে, ও বাপজি ভাইরা, তারা পেছন দিকে তাকে দেখলো, ইয়াকুব নবীর দিকে নজর পড়ে না। জঙ্গলের আড়াল হয়েছে, ওই দিকে ইয়াকুব নবী তাকে নিজের ছেলেদেরকে আর দেখতে পায় না, আড়াল হয়ে গিয়েছে। ইয়াকুব নবী ঘরে চলে গেল। ইউসুফের বাবা সুমন বলে ভাইটা, ইউসুফের বাবা পা দোখানা ধরে কাঁধে নিয়েছিল। হঠাৎ করে বলে, ইউসুফ আমরা তোমাকে হত্যা করার জন্য মাঠে নিয়ে এসেছি। ইউসুফ নবী কেঁদে বলেন, কেন ভাই, এই ভাই তোমরা কেন আমাকে হত্যা করবা? ডাক দিয়ে বলেছিল, তুমি নাকি নবী হবা, আল্লাহ তোমাকে নবী করবে কেমন করে সেটা আমরা দেখতে চাই। আমাদের কণ্ঠে জান থাকা পর্যন্ত আমরা তোকে নবী হতে দিব না, আমরা তোকে হত্যা করে ফেলবো। বলে বাপজি সুমন ভাইটা ইউসুফের পা দোখানা ধরে বাবা টান মেরে মাটিতে ছুড়ে ফেলে দিল। বাচ্চা ছেলে ইউসুফ দাঁড়াস করে পড়ে বাপজি তার মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো, কপালটা ফেটে গেল। ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে বলেন, ভাই তোমরা আমার পা দোখানা ধরে কেন ফেলে দিলাও? আমার আব্বা বলেছিল আমার ইউসুফকে নিয়ে যেও, আমার ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নিবে, আর তোমরা সেখানে কেঁদে কেঁদে বলেছিলাম আব্বা 20টা বাঘ ইউসুফকে কেড়ে নিতে পারবে না। ইউসুফকে উত্তর লাগলে খুরমা পাতার তাজ বানিয়ে দেব, ইউসুফকে ক্ষুধা লাগলে দুমবার দুধ দহন করে খেতে দেব। ওগো আমার ভাইরা, দুধ খেতে দেওয়া তো দূরের কথা, তোমরা আমার পা দোখানা ধরে জমিনে ফেলে দিলাও। ওগো আমার ভাইরা, আমাকে কেন ফেলে দিলাও? বলে তোকে আমরা মেরে ফেলবে, বেঁচে রাখবো না। এই কথাটা বলে বাবা তারাও ইউসুফের ভাইয়েরা সোজা তারা গভীর জঙ্গলের দিকে দৌড়ে চলে গেল। ইউসুফ নবী বলেন, ভাই দাঁড়াও, আমি ছোট্ট ভাই তোমাদের কাছ থেকে শুনে না অনেকটা দূরে পড়ে আছি, আমি লড়তে পারি নাই, কারণ তোমরা আমাকে পা দোখানা ধরে আছাড় মেরেছো মাটিতে, আমার পায়ে লেগেছে, মুখে লেগেছে, মাথায় লেগেছে। ওগো আমার ভাইরা, তোমরা আমাকে ফেলে দিয়ে কেন জঙ্গলে দৌড়ে যাও? ইউসুফ দাঁড়িয়ে থাকলে মনে হয় তার ভাইরা ফিরে আসবে। কোরআন শরীফে তাফসীর মারফুল
কোরআনে পাওয়া যায়। ইউসুফের ভাইয়েরা আরো গভীর জঙ্গলে বাপজি তারা প্রবেশ করলাম, করার পর তারা 10টা ভাই 10টা জঙ্গল থেকে বাবা গাছের ডাল ভেঙে নিয়ে আসলাম। মুফাসসিরিনে কেরাম লিখেন তারা কোন গাছের ডাল ভেঙে নিয়ে এসেছিল? বেউচির সমান বাপজি, যে বেউচির কাটা আঙুল সমান সমান কাটা হয়, ওই রকম বাবা গোটা ডালটায় বড় বড় বাপ যে কাটাতে চাহানো ছিল। কোন মুফাসসিরিনে কেরাম লিখেন বেউচির ডাল বাবা 10টা কাটাওয়ালা ডাল ভেঙে নিয়ে এসে বাবা ইউসুফের চারিদিকে তারা দাঁড়িয়ে গেল। চোখগুলো মোটা মোটা হয়ে গেছে, ইউসুফকে মেরে ফেলবে। ওদের চেহারায় নুরানি আর চেহারা বাপজি দেখতে পাওয়া যাইলাও। হযরত ইউসুফ বলেন, ওগো আমার ভাইরা আমল করে কেন তাকাও? মানুষ মানুষকে যখন জবাই করতে যায়, যে জবাই করবে তার ফিগার চেঞ্জ বাপজি হয়ে যায়। ইউসুফের ভাইদের চেহারাটা বাপজি ভয়ঙ্কর হয়েছে। ইউসুফ বলেন, ভাই তোমরা কাটাওয়ালা ডাল কেন নিয়ে আসলে, আর অমন করে কেন তাকাচ্ছ আমার দিকে বললাও? সমান বলল, তার অন্য ভাইয়েরা বলল, ইউসুফ তোকে আল্লাহ কেমন করে নবী করে তা আমরা দেখতে চাই। এ হাতে কাটাওয়ালা ডাল দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ, এই ডাল দিয়ে তোকে মেরে মেরে দুনিয়ার বুক থেকে তোকে হত্যা করে দেব, আব্বা জানতে পারবে না। ইউসুফের ভাইয়েরাও, বড় ভাই ইয়াহুদ বলে বাপ যে নাম ছিল, বড় ভাই দাঁড়িয়ে আছে। বড় ভাই বাদ দিয়ে ইউসুফের বাপ যে 9টা ভাই, তারা কাটাওয়ালা ডাল দিয়ে বাপ যে মুখে পায়ে বাপজি তারা হাতে পায়ে মারতে শুরু করে দিল। ইউসুফ মাটিতে লুটালুটি করে, পা দুখানা ভাইদের ধরে আর বলে, ভাই আমাকে মেরো নাও, আমাকে আব্বার কাছে নিয়ে চলাও, আমি আর নবী হব না। ভাই আব্বাকে বলবো, আব্বা আল্লাহর কাছে আপনি দোয়া করুন আমার নামটা কেটে দিয়াও, তোমাদের 10টা ভাইয়ের মধ্যে যেন একটা ভাইকে যেন নবী করে দেয়, আর আমাকে এইভাবে তোমরা মেরো না, সহ্য করতে পারি না। ওগো আমার ভাইয়েরা, আমি যে তোমাদেরই ছোট ভাই, মহাব্বতের ভাই। হযরত ইউসুফের ভাইয়েরা 9টা ভাইয়ের বাপ যে কারো রহম হলো না, দয়া হলো না। ইউসুফ তাকে দেখেন, তার বড় ভাই ইয়াহুদ বলে ভাইটা বাপ যে কাটাওয়ালা ডাল নিয়ে দাঁড়িয়ে আছে, মারে নাই। হযরত ইউসুফ বড় ভাই ইয়াহুদের পা দুখানা জুড়ে ধরে বলেন, ভাই আমার কথা তোমার ভাইরা কেউ শুনে নাও। ওগো বড় ভাই, আমার মনে হয় তুমি বারণ করলে তোমার কথা শুনবে। ও ভাই আমি আর সহ্য করতে পারি না। ইয়াহুদের বাপজি রহম হয়ে গেল এসবের কান্না দেখে। ইয়াহুদ মনে মনে চিন্তা করেন, আল্লাহ আমার এসব ভাইয়ের কোনো দোষ নাই, একটা অপরাধ। স্বপ্নের কথাটা তারা আব্বার কাছে বলাও। হযরত ইয়াহুদ মনে মনে চিন্তা করল, আল্লাহ আমরা যদি আমাদের ছোট ভাইকে এইভাবে যদি কাটাওয়ালা ডাল দিয়ে মারতে মারতে যদি আমরা হত্যা করে দিই, দুনিয়ার বুক থেকে যদি বিদায় করে দিই আমার ভাই ইউসুফকে, তাহলে আমরা সকলেই আমরা হত্যাকারী হয়ে যাব। আমার আব্বা বলেছেন হত্যাকারীরা তারা কোনোদিন জান্নাত দিতে পারবে না। অন্যায় করে আমরা ইউসুফকে মেরে হত্যাকারী হয়ে যাব না, আমরা জাহান্নামে যাব না, কারণ আমরা নবীর ছেলে। হযরত ইয়াহুদ বাবা আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ তুমি যুক্তি বুদ্ধি দাও। হযরত ইয়াহুদ বলে, আমার ভাইরা, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি ওয়ালতাকিতুহু বা'দু সাইয়্যারাতিন কুনতুম ফাইলিন। ইয়াহুদ বলেছিল, আমার ভাইরা, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা, খবরদার ইউসুফকে তোমরা জবাই করো না, হত্যা করো না, মেরে ফেলো না। ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, এই আমার ভাইয়েরা শুনে নাও, আমরা দেখো জঙ্গলে খুঁজে দেখব কোন ইদারা দেখতে পাওয়া যায় কিনা। যদি জঙ্গলে ইদারা দেখতে পাই, ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি,
আরবিতে বাবা ইদারাকে কুয়াকে যৌবন বলা হয়। ইদারা দেখতে পেলে আমরা আমাদের ভাই ইউসুফকে ইদারায় ফেলে দেব। তাকে তো বাজু সাইগারাতি কুনতুম ফাইলির। ও আমার ভাইয়েরা, ইউসুফ ইদারা যদি পড়ে থাকে, মিশরের লোকেরা এদিক দিয়ে যাতায়াত করে জঙ্গলের ভেতর দিয়ে, শুনে নাও, যখন মিশরের লোকেরা যাবে ইউসুফকে ইদারায় দেখতে পেলে তারা তুলে নিয়ে চলে যাবে। ও আমার ভাইয়েরা, ইউসুফ কোনোদিন আর মক্কা নয় তাইফ নগরে থাকতে নয়, কেনানে থাকতে পারবে না, সে সোজা মিশরে চলে যাবে। আমাদের মাথা থেকে বোঝাটা পড়ে যাবে, আব্বা চিন্তায় বুঝতে পারবে না। ও আমার ভাইয়েরা, ইউসুফকে যদি আমরা হত্যা করে ফেলি আব্বা জানতে পারবে না। বলে কেন? বলে আব্বার কথার মধ্যে থেকে একটা মিথ্যা কথা আমি বের করেছি। বলে কি বের করেছে বলো ভাই? বলে আব্বা বলেছিল ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফা ইয়াকুনাহু যিবু। আমার আব্বা বলেছিল আমার ছেলেরা, আমার ইউসুফকে তোমরা নিয়ে যেও না, আমার ভয় হতেছে আয়াকুলাহু যিবু। আরবিতে বাপ যে খাওয়া, আয়াকুলা আকালা ইয়াকুলু মানে বাপ যে খাওয়াও। ডাক দিয়া বলেছিল নেকিরা বাকি খেয়ে নিবে। ওগা আমার ভাইয়েরা শুনে নাও, আমরা ইউসুফকে ইদারায় ফেলে দেওয়ার পর, ইউসুফকে ইদারায় ফেলার আগে তার শরীর থেকে বাবা জামাটা আমরা খুলে নেব। খুলে নেওয়ার পর শুনে নাও, ইউসুফকে ইদারায় ফেলে দিলাম। ইদারায় যদি পানি থাকে ইউসুফ পানি খেয়ে মারা যাবে, সাঁতার জানে নাও। ওগা আমার ভাইয়েরা, ইউসুফ মারা যাবে। এ ভাইয়েরা, যদি ইদারায় যদি পানি না থাকে সাপ বেঁচে থাকবে, ইউসুফ নিচে পড়ে যাবে, সাপ পিছুতে দংশন করে দেবে, ইউসুফ বেশে জর্জরিত হয়ে মারা যাবে। ওগা আমার ভাইয়েরা, আমার আব্বা যদি বলে আমার ইউসুফ ভাই, ইউসুফ ছেলে কই আমার আব্বা জানকে আমরা মিছামিছি করে কান্না করে বলবো। ওগা আমার ভাইয়েরা, আমাদের কাছে প্রায় দুম্বা ও তার ছাগল দিয়ে প্রায় 200টার উপরে হবে। বলে হ্যাঁ। বলে আমাদের আব্বা কোনদিন আমাদের ছাগল দুম্বার হিসাব নাই নাও। এই আমার ভাইরা, ইউসুফকে ইদারায় ফেলে দিয়ে ইউসুফের শরীর থেকে জামাটা খুলে নিয়ে রূপার 200টা ছাগলের মধ্যে থেকে পাতলা তুমলা ছাগলটাকে জবাই করব, রক্ত জামাতে মেখে নিয়ে আব্বার কাছে কেঁদে কেঁদে বলবে আব্বা সত্যি সত্যি আপনার কথা বাস্তবে পরিণত হয়ে গিয়েছে। ও আব্বা জান, আপনার ছেলে ইউসুফকে নেকড়া বাঘে খেয়ে নিয়েছে। এই ভাই রাই, আমাদের উদ্দেশ্য আব্বার কাছ থেকে ইউসুফকে চোখের আড়াল করা। আমরা মারবো না, হত্যাকারী হব না, আমরা ইউসুফকে ইদারায় ফেলে দেব আর মিথ্যা কথা বলবো, আব্বা মেনে নেবে। বলো ভাই কথা তো খারাপ বলো নাই, তাই করা হোক। ইউসুফের মাজায় চট করে দড়ি বেঁধে দিল যেন পালিয়ে না যায়। ইউসুফ বলছেন ভাই তোমরা একবার আমার পা দুখানা ধরে মাটিতে ছুঁড়ে ফেললে, ভাই দেখো দেখো আমার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, কপাল ফেটে গেছে, হাত লেগেছে, পায়ে লেগেছে। ভাই আবার কাঁটাওয়ালা ডাল দিয়ে মেরেছো, আবার কোথায় নিয়ে যাচ্ছ মাজা দড়ি বেঁধে? বলে তো ইদারা আছে, ইদারা ফেলবো। রাস্তার ধারি বাপজি একটা ইদারা, ইদারা ইউসুফের বাপজি মাজার দড়িটাকে খুলে নিয়ে ইদারায় ফেলে দিল। ইউসুফ নবী নিচে দাঁড়াস করে পড়ে চিৎকার করে বলছিল গো ভাই, আমার আব্বা যে একটা বেলা আমাকে না দেখলে থাকতে পারে না, আমাকে উঠিয়ে নিয়েছিল ভাই। আমি বলবো না যে তোমরা আমাকে মেরেছো, আমি আব্বাকে বলবো তোমাদের জন্য দোয়া করতে। বলো পাগলা আমরা নাই, তোকে মারিয়ে ফেলালে গেলে এসেছি, তুই দাঁড়ায় পড়ে থাক। বলে আব্বা কাঁদবে, বলে তুই কি আব্বার একটা বেটা, আমরা বেটা না? আব্বা কাঁদবে না, তুই চলে গেলি। এসবকে ফেলে দিয়ে বাপ যে চলে গেল, ছাগলকে জবাই করে রক্ত মেখে নিল জায়গা জায়গা জবাই। ইয়াকুব নবী বারবার শুধু দরজার গুড়িতে যায় আর তাকায়, আমার ছেলে ইউসুফকে আসছে না। কয়েক ঘন্টা হয়ে গেল, কোরআন শরীফে এসেছে বাপজি এশার সময় পৌঁছালো, তার ভাইয়েরা জামানি। ইয়াকুব নবী দাঁড়িয়ে বলছে লগো আমার ছেলেরা, আমার ইউসুফ কই? এরা সবাই মিলে কান্না করতে করতে গিয়েছিল।
এরা আদৌ সত্যিকারে কাঁদে নাই, অভিনয় করে কেঁদেছিল। ওরা সবাই কেঁদে বলেছিল, আব্বা ইউসুফ ভাই আর দুনিয়ার বুকে বেঁচে নাই। বলে কোথায় গিয়েছে রে বেটা? ওরা 10টা ভাই বলেছিল, আব্বা আপনি বলেছিলেন আপনার ভয় হতে যে ইউসুফকে নেকড়া বাগে খেয়ে নেবে, বাস্তবে পরিণত হয়েছে আব্বা আপনার কথা। আমরা রানের প্রতিযোগিতা নাম লিখিয়েছিলাম। ছোট ভাই ইউসুফকে বললাম, ভাই তুই নাম লিখাও। আমার ইউসুফ ভাই বললে, আমি খেলাধুলা করবো না, তোমরা খেলাধুলা করো, আমি দেখবো। ওগো আমার ভাইয়েরাও, আমার আব্বা আমার ভাই এই কথা যখন বললাও, গাছের গুড়িতে বসে দিয়াও আমরা রানের প্রতিযোগে নাম লিখে আমরা দৌড়াতে শুরু করলাম। কিছুটা দূর চলে গিয়েছে আব্বা, পেছন দিক থেকে আমার ভাই ইউসুফ চিৎকার করে কেঁদে বললাম, ওগো আমার ভাইয়েরা বাঁচাও, আমাকে নেকড়া বাগে খেয়ে ধরে নিয়েছে। ওগো আব্বা পেছন করে দেখি ইউসুফকে নেকড়া বাগে ধরে নিয়েছে। আব্বা আমরা 10টা ভাই দৌড়ে গিয়ে ইউসুফের হাত পা গুলো ধরলাম। বাঘের মুখ থেকে ইউসুফ ভাইকে টানানোর চেষ্টা করলাম, ছাড়ানোর। ও আব্বা শত শক্তি ব্যয় করে আর ধরে রাখতেও পারলাম না। ইউসুফের দেহ থেকে আমাদের এই দেখের জামাটা খুলে বেড়ে চলে আসলো। গোটা ইউসুফের বনিখানা সোজা বাঘের পেটে চলে গেল। আব্বা আমার মনে হয় এতক্ষণ ইউসুফ হজম হয়ে গেছে, আর ইউসুফকে পাওয়া যাবে না। জাত বাগে খেয়ে নিয়েছে। বলেছে বাবা হযরত ইয়াকুব নবী হাওমা করে বাপকে কান্না শুরু করে দিলাম। দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়, আর বন্ধ হয় না। ইউসুফ নবী আলাইহিস সালামের ভাইরাও জামাখানে ইয়াকুব নবীকে দিয়ে দিল। আব্বা এই দেখেন ইউসুফের শরীরে জামাটা নিয়ে আসতে পেরেছে, বডিখানা আনতে পারি না। আব্বা আপনি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম জামাটাকে নেয়ার পর এইভাবে বাপজি হাত দিয়ে দিয়ে বাবা সাত করে করে বাপজি চারিদিকে বাপজি দেখতে লাগলো। ইউসুফের ভাইরা ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনি কি ব্যাপার, জামাখানা কেন গোল করে ঘুরে ঘুরে দেখছেন বলাল? হযরত ইয়াকুব নবী কাঁদেন আর বলেন, ওগো আমার ছেলেরা, আমার মনে হয় যে বাঘটা জঙ্গলের আমার ইউসুফকে খেয়ে নিয়েছে, ওরে আমার ছেলেরা, আমার মনে হয় ওই বাঘটা কোনো মূর্খ বাঘ নয়, শিক্ষিত বাঘ। সুমন বলে, আব্বা কারণ সুমন বড্ড চালাক, ইউসুফকে মারার চক্রান্তর জাল বুদ্ধি নিয়েছিল বাবা সুমন। সুমন স্বপ্নের কথা শুনেছিল, তাই ভাবছে তার গাটা জ্বলে গিয়েছিল। সুমন বুঝতে পেরেছে আব্বা আমাদের চালাকি ধরে ফেলেছে। আব্বা মনে হয় অন্তর থেকে বিশ্বাস করে নাই। সুমন বলল, আব্বা আপনি জামাটা খোলার সঙ্গে বাঘ কেন শিক্ষিত অশিক্ষিত বাঘ বললেন? বলে, বাবা আমার মনে হয় যে বাঘটাতে আমার ইউসুফকে খেয়েছে বাঘটা জ্ঞানী বাঘ, মূর্খ বাঘ নয়। বলে, আব্বা ব্যাপারটা বুঝতে পারলাম না। বলে, বাবা আমার মনে হয় ইউসুফকে যখন ধরে খাচ্ছিল, ধরার পর ইউসুফকে বাঘে খাওয়ার আগে তার শরীর থেকে মনে হয় জামা খুলে দিয়েছিল বাঘে। বলে, আব্বা কেন? তোমরা বললে ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে। বাবা আমি জামাটা খুলে খুলে দেখলাম, জামাটা একটাও ছেঁড়ার দাগ নাই। ওরে আমার বাবা, তাই আমি বলছি বাঘটা মনে হয় জ্ঞানী ছিল। বলে, আব্বা ব্যাপার বুঝতে পারলাম না আপনার কথাও। ডাক দিয়ে বলে, বাবা ইউসুফকে যদি নেকড়া বাঘে যদি ধরে খায়, জামা এভাবে অক্ষত জামা পাওয়া যাবে না, জামা ছিঁড়া থাকবে, হামচা মারবে, ছিঁড়বে, বাঘের নখের দাগ থাকবে। আমার মনে হয় বাবা আমার ইউসুফকে নেকড়া বাঘে খায় না। বলে, আব্বা আপনি রক্ত দেখে কি বুঝতে পারেন নাই?
হযরত ইয়াকুব নবী এইভাবে নাকের গুড়ি রুমালটা নয় বাবা জামাটা শোনার পর বলেছিল, আব্বা আপনি রক্ত জামা কেন আপনি মুখে মাখলেন, শুনলেন বলেন? ইয়াকুব নবী বলেছিল, বাবা এই রক্তটা আমার ইউসুফের শরীরের রক্ত নয়। বলে কিসের রক্ত এটা বাবা? গন্ধ পাওয়া যাচ্ছে ছাগলের রক্ত। বলুন সুবহানাল্লাহ। বলে আব্বা এটা ইউসুফের রক্ত না। আপনি কেমন করে জানতে পারলেন? ইয়াকুব নবী বলেছিল, বাবা শুনে নাও, ইউসুফের যখন 4 বছর বাচ্চা বয়স ছিল, ইউসুফ পাড়াতে খেলাধুলা করতে গিয়ে ইউসুফের আঙুলটা কেটে গিয়েছিল, 2-4 ফোঁটা রক্ত বেরিয়েছিল। ইউসুফ নবী আব্বা আব্বা করে কাঁদতে কাঁদতে দৌড়ে এসে বলেছিল, আব্বা আমার এই দেখেন আঙুলটা কেটে গিয়েছে। ওগো আমার ছেলেরা, ইউসুফের আঙুল কাটা জায়গাটা আমি হাত দিয়ে ধরে মুখের গুড়ে নিয়ে গিয়ে ফু দিতে গিয়েছিলাম। আমি বলতে চেয়েছিলাম বাবা ভালো হয়ে যাবে, কথা বলতে গিয়েছিলাম। যখন আমি ফু দিতে গেলাম বাবা, হঠাৎ করে রক্তের ভিতর থেকে আমি একটা খুশবু পেলাম। ওই রক্তের খুশবুটা মুশকে আম্বার নাই ছিল। বলুন সুবহানাল্লাহ। ওগো আমার ছেলেরা শুনে নাও, এই রক্ত যদি আমার ইউসুফের শরীরে যদি রক্ত হতো, ওই 4 বছর বয়সে যে খুশবুটা পেয়েছিলাম ওটা আজকেও পাওয়া যেত। এটা বাঘের রক্ত নয়, ছাগলের রক্ত রে বাবা, এটা আমার ইউসুফের রক্ত নয়। ওগো আমার ছেলেরা, আমি তোমাদের পা দুখানা জোরে ধরে বাবা, আমি তোমাদেরকে মারবো না, আমি তোমাদেরকে বকবো না, কিছু বলবো না বাবা। তোমরা যে জানো আমার ইউসুফকে আমি না দেখলে থাকতে পারি না। ওগো আমার ছেলেরা, দয়া করে বলো বাবা, তোমরা আমার ছেলেকে কোথায় লুকিয়ে রেখে এসেছো বলো? এরা সবাই মিলে বলে, আব্বা আমরা সত্যবাদী, আমরা যে কোনো লোকের বাচ্চা নয়, আমরা আপনার বাচ্চা, আপনার ছেলে, আমরা মিথ্যা কথা বলি না আব্বা, আপনার ছেলেকে সত্যি বাঘে খেয়ে নিয়েছি। একইভাবে তারা মিথ্যা কথার উপর অটুটিয়ে থাকে। আব্বা বেঁচে নাই, আমাদের কিছু করার না, নিয়ে আসতে পারবো না। ইয়াকুব নবী বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় সবরকারীদেরকে আল্লাহ ভালোবাসে। ধৈর্য ছাড়া আর কোনো রাস্তা নেই। তাফসীরে লিখেছে এই যে কাঁদতে শুরু করলে গোটা রাত 1 সেকেন্ডের জন্য আর ঘুমালেন না। শুধু ওই রাতই না, রাত দিন ভাবছে আপনার কাঁধে 2 চোখের কোনা দিয়ে ঠোপে ঠোপে পানি ঝরে। ছেলে যাদের বাপ যে হারিয়ে যায় তারা বুঝে যে ছেলের কত বড় কষ্ট, ছেলের ব্যথা। হযরত ইউসুফের ভাইয়েরা রাত্রিবেলা শুয়ে আলোচনা করছে, এতক্ষণ আর নাই, এ দ্বারায় ফেলেছি, ইউসুফ শেষ হয়ে যাবে। সকালবেলা বিছানা থেকে উঠে প্রতিদিন ইয়াকুব নবী ঠেলে ঠেলে মাঠে পাঠাতো। সেদিন আর ঠেলতে হচ্ছে না, উঠি বলছে আব্বা সকালই মাঠে যাচ্ছে ছাগল চড়াইতে। ইয়াকুব নবী বলেছিলেন, বাবা মাঠে যখন যাচ্ছে একটু দয়া করে বাবা, আমার মন বলছে ইউসুফ কোন জায়গাতে আছে, তোমরা লুকিয়ে রেখে এসেছো বাবা, আমার সাথে আর মজা করো না বাবা, আমি যে বড্ড ভয় পেয়েছি, আমি গোটা রাত ঘুমাতে পারিনি, আমি কেঁদেছি, এই দেখো 2 চোখ দিয়ে আমার এখনো পানি ঝরছে বাবা, সকালে যাচ্ছে, যাও যে আমার ইউসুফকে নিয়ে এসো। এরা সবাই মিলে ধমক দিয়ে বলল, আব্বা আপনার মাথা খারাপ হয়ে গেছে, এতক্ষণ থাকে নাকি বেঁচে ইউসুফ? ও বাঘের পেটে একদম হজম হয়ে গিয়েছে। এরা সকালবেলায় বাপজি ইদারার কাছে গিয়ে ডাকছে, এসো এসো। ইউসুফ মনে মনে ভাবছে ভাইরা হয়তো ভুল বুঝতে পেরেছে, ওরা আমাকে তুলে নিয়ে যাবে, নিতে এসেছে। নিচু থেকে বলছে, ভাই আমি বেঁচে আছি। বলে এখনো মরিসনি? এরা সবাই মিলে তাই বলছে। তো বলছে, না ভাই আমি বেঁচে আছি। বলো ভাই আব্বা আমার লাগে কাঁদছে না? না আব্বা একবারও তোর কথা কিছু বলেনি। ইউসুফ বলছেন, গোটা রাত যা কষ্ট পাইলাম, আব্বা যখন কাঁদেনি বলেছে তখন আরো কষ্ট বেশি হয়ে গেল। এটা তো হতে পারে না, আব্বা তো আমাকে ছাড়া থাকতে পারতো না। বললো ভাই আমাকে উঠিয়ে নিয়ে চলো, আমি আর থাকতে পারছি না ভাই।
ওরা বললো আমি তোকে উঠাতে আসিনি, তুই বাচ্চা চিনা মরে গেছে দেখতে এসেছি। ওরা চলে গেল। পরের দিন আবার ইউসুফের ভাইয়েরা আবার এসে বাপজি ডাকছে, এসো এসো। ইউসুফ বাবা বলছেন, ভাই আমি বেঁচে আছি। বলে আজও মরছিলি? বলে না। বলে উঠিয়ে নিয়ে চলো? বলে না, উঠাতে আসেনি তোকে। কোন কোন মুফাসসিরিন কামে লিখেছেন ইবলিস শয়তান আগে মানুষের রূপ ধরতে পারত, এখনো পারে। তো মানুষ রূপ ধর করে এসে বসে বসে বলছে, ইউসুফকে এভাবে মারতে পারবি না। বলে কি করতে হবে? বলে দেখ পাথর পড়ে আছে, পাথর তুলে দে, মাথায় ফেলে। বুখারী শরীফের সারা ফাতুহুল বারী তাতে পাথরের কথাটা বাপজি এসেছে। এরা 10 ভাই বাপজি, এত কষ্ট হলো, ভারী পাথর তুলে বাপজি মাথায় ফেলছে। শয়তানে শিখে দিয়েছে পাথর ফেলে দে, ইউসুফের মাথায় পড়বে, চ্যাপটা হয়ে মারা যাবে।